সম্প্রতি ইতালির মিলানে হয়ে গেল জনপ্রিয় ফ্যাশন শো মিলান ফ্যাশন উইক। আয়োজনের শুরুটা স্বাভাবিক হলেও শেষটা মোটেও ভালো ছিল না ইতালির বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড প্রাডার জন্য। র্যাম্পে প্রাডার মডেলদের পায়ে দেখা যায় টি স্ট্রাপ স্যান্ডেল, আর এখানেই বাধে বিপত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাডার মডেলদের পায়ে পরিহিত স্যান্ডেল নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়, কারণ চামড়ার ডিজাইন করা এই স্যান্ডেল ভারতের মহারাষ্ট্রের কলাপুর শহরের ঐতিহ্যবাহী কলাপুরী স্যান্ডেলের অনুকরণে বলে দাবি ভারতীয়দের, যা এরই মধ্যে জিআই স্বীকৃতি প্রাপ্ত। অনেকেই বলছে ঐতিহ্যবাহী এই স্যান্ডেলের নকশা চুরি করেছে প্রাডা, আবার কেউ বলছে প্রাডাকে অবশ্যই ভারতের ঐতিহ্যবাহী এই নকশা অনুকরণের কথা স্বীকার করতে হবে। तो यहाँ के जो नॉर्मल कारागिर हैं, जो महाराष्ट्रियन कारागिर है, जो कोल्हापुर के कारागिर हैं। ফ্যাশন শোতে প্রদর্শিত প্রাডার সেই স্যান্ডেলের বিক্রয় মূল্য $844, আর ভারতের কলাপুরী স্যান্ডেলের বিক্রয় মাত্র $12। মূল্যের এই বিশাল ব্যবধান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। टिकाऊपना जो है उसी लेवल का मजबूतीपना है और अफोर्डेबल है, तो मैं कोल्हापुरी चप्पल लेना ही पसंद करूँ। এই ঘটনার পরেই ভারতে বিক্রি বেড়েছে কলাপুরী স্যান্ডেলের, ফলে বেচাকেনা জমে উঠেছে। তাই বিষয়টিকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। বিতর্ক সৃষ্টির পর অভিযোগ স্বীকার করে একটি বিবৃতি দিয়েছে প্রাডা। তারা জানায়, ভারতের মহারাষ্ট্র ও কর্ণাটকের কিছু জেলার ঐতিহ্যবাহী জুতার নকশার অনুকরণে তৈরি স্যান্ডেলগুলো মিলানের ম্যানস 2026 স্প্রিং সামার ফ্যাশন শোতে প্রদর্শিত হয়েছে। শুধু তাই নয়, স্থানীয় কারিগরদের সাথে একটি বৈঠকের প্রস্তুতিও চলছে। প্রাডা আরও জানায়, এই জুতাটি এখন পর্যন্ত বাণিজ্যিককরণের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি বাণিজ্যিককরণ করা হয় তাহলে স্থানীয় কারিগরদের সহযোগিতায় ভারতে কলাপুরী স্যান্ডেল তৈরির পরিকল্পনা রয়েছে প্রাডার। 1200 শতাব্দীতে কলাপুরী স্যান্ডেলের উৎপত্তি। 2009 সালে চামড়ার তৈরি হাতে বানানো এই স্যান্ডেল জিআই স্বীকৃতি লাভ করে। টেকসই ও আরামদায়ক হওয়ায় ভারতে এর গ্রহণযোগ্যতা অনেক।